একটি রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি এলাকার মানুষের জীবন রেখা। কিন্তু সেই রাস্তাটি যদি মরণ ফাঁদে পরিণত হয়, তবে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। মাদারীপুর পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া শহীদ বাচ্চু সড়ক এখন তেমনই এক আতঙ্কের নাম। গর্ভবতী নারী কিংবা সংকটাপন্ন রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই ভাঙা রাস্তার ঝাঁকুনিতে যাদের প্রাণ যাওয়ার উপক্রম। প্রায় 1 কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে কয়েক হাজার খানাখন্দ। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঝুঁকি নিয়েই চলাচল করছে অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। এই সড়কের পাশেই রয়েছে একাধিক মসজিদ, মাদ্রাসা ও স্কুল। ফলে যানবাহন চালক ও পথচারীদের পাশাপাশি প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী এবং মসজিদে আসা মুসল্লিদের। স্থানীয়দের দাবি, প্রায় প্রতি রাতেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মাদারীপুর শহীদ বাচ্চু সড়ক রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রতিদিন এখানে অনেক দুর্ঘটনা ঘটতেছে। প্রতিদিন রিক্সা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইতেছে। একটু বৃষ্টি হলে কাদা পানি, আমাদের হাঁটতে অনেক কষ্ট হয়, মসজিদে যেতে পারতেছি না। এখানে যে রাস্তার অবস্থা বেহাল অবস্থা, কিন্তু এই রাস্তার কারণে যে এখন ব্যান নিয়ে আমি পড়ে গেছি, এই জায়গায় ব্যথা পাইছি, ছিলে গেছে। রাস্তা খারাপের কারণে দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এটা দেখা দরকার। শুধু সাধারণ মানুষ নয়, এই সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাতে হয় চালকদেরও। এই রাস্তাটা মাদারপুরের সবচাইতে ব্যস্ত রাস্তা। এর মধ্যে ভ্যান রিক্সা খালি উল্টোই পড়ে, না সারান লাগে। এই রাস্তাটা ঠিক করার জন্য অনুরোধ জানাই। বাংলা দুর্ঘটনা ঘটে বেশি, রাস্তাটা হলে এক সাইড খোঁজ, এক সাইড উল্টো হয়ে গেছে, বড় 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 হয়ে গেছে। দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শহীদ বাচ্চু সড়ক সহ আরও 2টি সড়কের দরপত্র আহ্বান করা হয়েছে। আমাদের এক্সএম সাহেবের কাছে ইতিমধ্যে আমাদের অনেকগুলো সড়কের টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে এবং এই অর্থ বছর আবার কার্যক্রম শুরু হবে। আর খালের বিষয়ে যেটা হচ্ছে যে আমাদের খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। তবে আপনারা যেহেতু সাংবাদিক আছেন, আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাই। আপনারা জনগণের মাঝে প্রচারণা চালাবেন যেন এভাবে যত্রতত্র ময়লা না ফেলে, খালের মধ্যে, রাস্তার পাশে সমস্ত জায়গায় যেন ময়লা আবর্জনা না ফেলে, সেই বিষয়ে আসলে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কার কাজের পাশাপাশি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হলে দুর্ঘটনা কমবে এবং পথচারী, শিক্ষার্থী ও মুসল্লিদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। মাদারীপুর থেকে নাজমুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, মানব কণ্ঠ।